আজকে আমরা দেখব কিভাবে একটি প্রশ্ন সেটিং করা যায়। ওই যে আমরা দেখছি এখানে একটা কলাম, তারপর আবার দুইটা কলাম, এভাবে প্রশ্নের সেটিং করার নিয়মটাই আজকে আমরা শিখব। তো এখানে আগে থেকে আমি কিছু কাজ করে রেখেছি, কিছু টাইপ করে রেখেছি। তো যে কোনো কাজের প্রথম যে কাজটা করতে হয়, যে কমান্ড দিতে হয় তা হচ্ছে পেজ সেটআপ। তাহলে লেআউট থেকে আমরা আসব পেজ সেটআপ। প্রথমে আমরা দেখব পেপার সাইজ নিব আমরা F4, যেহেতু আমরা A4 সাইজে প্রিন্ট করব A4। তারপর মার্জিন থেকে আমরা চারপাশে মার্জিন নিব ন্যারো, মানে চারপাশে আধা ইঞ্চি করে মার্জিন। তো এটা হচ্ছে আমার সেন্টার মার্জিন, আর এই লেখাগুলো আছে আমার লেফট মার্জিন। তাহলে আমার এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখো, এখান থেকে আমার কলাম করতে হবে। এটা একটা কলাম, এখানে কিছু লেখা হবে, আবার এদিকে লেখা হবে। তাহলে আমরা কোনো কিছু সিলেক্ট না করে প্রথম আমরা দুইটা কলাম করে ফেলতে পারি। হয়ে গেল দুইটা কলাম হওয়ার পর এখন উপরে যে হেডিং যেটা মাঝে থাকার কথা, দুই কলামের মাঝে, এটা এক কলামে চলে আসছে, সিঙ্গেল কলামে চলে আসছে। তাহলে যতটুকু আমরা কলাম ছাড়া মাঝে রাখতে চাই ততটুকু আমরা সিলেক্ট করব। এতটুকু আমার কলাম ছাড়া মাঝে থাকবে। সিলেক্ট করে কলাম, কলাম থেকে দিব 1, 1 এ ক্লিক করলেই কলাম ভেঙে যাবে এবং পুরোটা একটা কলাম হয়ে যাবে। আর এখন এই কলামটা আমরা একটু দেখি। ক্লিক করে কার্সর রাখলাম প্রথম কলামে, এখানে কলাম আছে কিনা বোঝার উপায় কি? আমরা যদি রোলার দেখি, রোলার দেখে বুঝতে পারি এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে আমরা কলামের মাঝে একটা রেখা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আসবো কলাম, কলাম থেকে মোর কলাম থেকে ওই যে লাইন বিটুইনটা যদি আমরা দিয়ে দিই, মার্ক করে দিই, তাহলে আমরা যতটুকু কাজ করব ততটুকুর মাঝে মাঝে একটা রেখা আসবে। এখনো দেখাচ্ছে না কারণ দ্বিতীয় কলামে আমার কোনো লেখা নেই। তাহলে আমরা যদি এন্টার দিয়ে দ্বিতীয় কলামে কিছু লিখি, দ্বিতীয় কলামে চলে যাই, ব্র্যাক থেকে কলাম ব্র্যাক, ওই যে লেখা মাঝে লেখাটা চলে আসছে। আগে থেকে কপি করা কিছু পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে মূল কমান্ড যেটা আমাদের ট্যাব সেটিং। এই প্রশ্নের মাঝে ট্যাব সেটিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন সময় 40 মিনিট, পূর্ণমান 40, এটা থাকবে ডান দিকে, ডান মার্জিন। একই লাইনে একাধিক মার্জিন ব্যবহার করা যায় না, আর এই কাজটাই আমরা করতে পারি ট্যাব সেটিং এর মাধ্যমে। তাহলে ট্যাব সেটিং আমরা কিভাবে করব? নরমালি আমরা লেফট ট্যাব ব্যবহার করি, এখানে আমরা লেফট ট্যাব ব্যবহার করব, রাইট ট্যাব ব্যবহার করব। তাহলে ওই যে ডান দিকে ট্যাব চিহ্ন, ক্লিক করে সেন্টার ট্যাব, তারপর রাইট ট্যাব, ওই যে আমার কার্সর আছে পূর্ণমান 40 এই লাইনে আছে, আমরা রাইট ট্যাব সেট আপ করে নিব। আমি ঠিক এই লাইন বরাবর আমার ট্যাব চিহ্নটা দিতে হবে, কিন্তু এখানে ইন্ডেন্টের একটা চিহ্ন থাকে, এখানে দেয়া যাচ্ছে না, তার বাঁ পাশে বাঁ দিকে খালি জায়গায় একটা ক্লিক করে ট্যাব চিহ্ন বসিয়ে নিলাম। তারপর এটাকে টেনে ওই ইন্ডেন্টের উপর নিয়ে ছেড়ে দিলাম। ব্যাস, এখন ট্যাব দিলে এটা এক ট্যাবে রাইটে চলে যাবে, রাইট ট্যাব হিসেবে কাজ করবে। এখানে যদি আমরা কিছু লিখিও তাহলে ডান থেকে বাঁ দিকে লেখা হবে। এখন এখানে আমরা যেটা করব, এটা হচ্ছে এখানে আমরা ট্যাব সেটিং করব। তাহলে কার্সর রাখলাম অথবা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ট্যাব সেটিং, আমরা লেফট ট্যাব করব, রাইট ট্যাব আছে, ট্যাবটাকে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে আমরা লেফট ট্যাব করে নিলাম। তারপর এখান থেকে আমরা 2 পয়েন্ট হিসাব করে একটা ট্যাব চিহ্ন বসাবো, যাতে যাতে করে এই যে 1 লেখার পরে একটা আরে 1 নাম্বার দেওয়ার পরে একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে ব্যাস হয়ে গেল। ওই যে ট্যাব দিলাম, গিয়ে থামলো। এখন আমরা ওই যে ক খ গ ঘ এভাবে উত্তর লিখবো, একটা ট্যাব দিলাম, এসে থামলো, এখানে আমরা লিখবো ক, ক এর উত্তর লিখবো। চলমান প্রসেস বাতিল করার জন্য ব্যবহৃত হয় যে বিষয়গুলো ব্যবহৃত হয়, এখানে আমরা উত্তরটা লিখে দেবো। উত্তর কোত্থেকে লিখবো? এটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার জন্য আমরা আরেকটা ট্যাব সেটিং করব। এখানে হচ্ছে না, আরেকটু ডান দিকে দিতে হবে। ব্যাস, একটু ডান দিকে দিলাম, ট্যাব। এখন হতে পারে এখানে ইএসসি মানে এসকেপ হতে পারে। তাহলে আমরা কিবোর্ড চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করে আমরা লিখে দিব এসকেপ। ডেলিভারি ইএসসি, ঠিক এইভাবে। এখন আবার যদি ট্যাব দিই তাহলে এখানেই থেমে যাচ্ছে, মানে এই পয়েন্টে থেমে যাচ্ছে। আমি চাচ্ছি ঠিক এই দূরত্ব বরাবর আরেকটা ট্যাব, মানে খ লেখার জন্য।
তাহলে খ লেখার জন্য আমরা এখানে আরেকটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে লিখলাম খ। কিবোর্ড চেঞ্জ এবং ফন্ট চেঞ্জ করতে হবে। খ, খয়ের পরে যে আমি লিখবো এটার জন্য আরেকটা ট্যাব সেটিং করতে হবে নির্দিষ্ট দূরত্বে। একটা ট্যাব সেটিং করে নিলাম, এটা এখানে আছে কিনা, দূরত্ব বেশি একটু কাছাকাছি আনলাম। তারপর ট্যাব, ট্যাব দেওয়ার পর এখানে এখন আমরা উত্তর লিখতে পারবো। তো এসকেপ, এসকেপের পরে আমরা আরেকটা পয়েন্ট লিখতে পারি। লেখার জন্য অবশ্যই ফন্ট বাংলা করতে হবে, ইংরেজি করতে হবে। যেমন আমরা এখানে আরেকটা কিছু লিখে দিলাম। তো এভাবে এন্টার দিয়ে যদি আমি নিচে আসি, আবার ট্যাব আগের সেটিং এ আমার কাজ করবে, নতুন করে ট্যাব সেটিং করতে হবে না। এন্টার দিয়ে নিচে নামার কারণে এখন এখানে আমরা ক খ গ ঘ যেভাবেই লিখি না কেন সব লেখা যাবে। গো, ট্যাব দিয়ে এখানে উত্তর লিখে দিলাম, আবার ট্যাব, তারপর ঘ, আবার ট্যাব দিয়ে এখানে উত্তর লিখে দিলাম। ব্যাস, এভাবেই আমরা যদি কাজ করতে থাকি অটোমেটিক ট্যাব সেটিং ঠিক থাকবে, ট্যাব সেটিং এ কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে।